সবাইকে আমার নতুন একটি ব্লগে সবাইকে ওয়েলকাম। তো দেখতেই পাচ্ছ আজকে কিন্তু আমি একটু চুলের মেরামত করব, চুলের একটু টেক কেয়ার করব। বিকজ মাম্মা হওয়ার পর থেকে কিন্তু আমি নিজের ওপর একটুও টাইম দিতে পারছি না। আর নিজের কেন, সারা দিনে বাড়ির কাজ মাম্মার কাজ করে চুল, মাথা, নখ, হাত, পা কিচ্ছু একটু দেখার টাইম পাই না। সেই জন্যই চুলটাকে আমি একদম কেটে দিতে চাইছিলাম, কারণ চুলটা না আমার পুরো টিকটিকি লেজ হয়ে গেছিলো। আর দেখো বলতে বলতেই আমরা কিন্তু বেরিয়ে পড়েছি পার্লারের উদ্দেশ্যে। আমাদের এখানে নতুন একটি পার্লার হয়েছে, সেখানে আমি আমার বোনকে অনেক করে রিকোয়েস্ট করে সঙ্গে করে বোনকে নিয়ে যাচ্ছি। আসলে কি হয় জানো তো, কোথাও বেরোলে সাথে যদি বোন বা বাবাই থাকে না, তাহলে আমার যেতে বেশ ভালো লাগে। বিকজ ওরা এত আমার সাথে কমফর্টেবল, আমি ওদের সাথে বা ওরা আমার সাথে, যে ওদের সাথে গেলে আমার খুব ভালো লাগে। আমার টাইমটাও কেটে যায়, ভালো টাইম পাস হয়। আর দেখো আমরা যেদিন বেরিয়েছি এত রোদ, দুজনের মুখেই এত রোদ লাগছে, দুজনেরই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আর দেখো আমরা যেদিকে যাচ্ছিলাম, অ্যাকচুয়ালি এটা তখন বিকেল প্রায় 4টে বাজতে যায়, তো যেদিকে যাচ্ছিলাম সেদিকেই সূর্যটা অস্ত যাওয়ার টাইম হয়ে যাচ্ছিলো। আর আমি দেখছিলাম যে আমাদের উল্টো দিকে কোনো রাস্তা আছে কিনা যেদিক দিয়ে আমরা হেঁটে হেঁটে যেতে পারি, কিন্তু অবশেষে আমি আর হাঁটতে পারছিলাম না, তাই বোন আমায় সাইকেলে নিয়ে নিয়েছে। আমি বেশ বহু বছর পর সাইকেলে উঠলাম, তাও আবার দুদিকে পা দিয়ে বসেছিলাম, কিন্তু সেটাও পারছিলাম না। তাই আমি সাইকেল থেকে নেমে কিন্তু এরপরে দেখো দেখতেই পাবে আমি এখন একদিকে বসে পড়েছি আর খুব রিল্যাক্সে। আমার বোনেরও চালাতে খুব সুবিধা হচ্ছিল একদিকে বসার পর। আমি ভাবছি আমার বোনটা কত বড় হয়ে গেছে, এত বড় একটা হাতির মতো দিদিকে ও একা একাই টেনে টেনে নিয়ে যাচ্ছে বেচারা গরমটার মধ্যে। জানি ওর খুব কষ্ট হচ্ছিল, তাও কিন্তু ও ওর দিদিকে টেনে টেনে নিয়ে যাচ্ছে। আর জানো তো এখন চারিদিকের আমেজটা না পুরো পুজো পুজো। আর তো পুজোর কটা দিন বাকি, দেখো আকাশের তুলোর মতো মেঘগুলো কিন্তু জানিয়ে দিচ্ছে যে পুজো কিন্তু চলেই এসছে। দেখো বেচারার টানতে খুব কষ্ট হচ্ছে, জানো তো। বুঝতে পারছিলাম যে ওর আমাকে টানতে খুব কষ্ট হচ্ছে, সেই জন্য ওকে বললাম তুই নাম, নেমে তোর পিঠ ব্যাগ, তোর সাইকেল সব আমায় দিয়ে তুই কিন্তু একটু রিল্যাক্সে চল। কারণ ও তো অনেকটাই ছোট আমার থেকে, আমার খুব কষ্ট হচ্ছিল, কারণ ও আমাকে পার্লারে ছেড়ে ফের পড়তে যাবে। তাই জন্য ওকে বললাম তোকে আর আমাকে নিয়ে চালাতে হবে না, চল বাকি রাস্তাটুকু আমরা গল্প করতে করতে হেঁটে হেঁটেই চলে যাই। আর ওর না খুব আমাকে রাগাচ্ছিল যে কি চুল রাখিস তোদের, আমাকে দেখ ওর যা চুলের সাইজ, ওর চুল কাটার কোনো পয়সাই খরচা হয় না। তাই ও আমায় বলছিল তুই কি করতে পার্লার যাচ্ছিস, তো আমি ওকে বলছিলাম দেখ আমার এই 4 গাছা চুল আছে, সেটা আমি কেটে উড়িয়ে দিতে চাই। আর ও বলছিল যে আমার তো চুল নেই, আমার এইসব কাটারও দরকার পড়ে না। আর ও জানো তো যেহেতু সাঁতার কাটে প্লাস খেলাধুলা করে, ওর ওই জন্য ছোটো ছোটোই চুল রাখতে হয়। আর ও বলছে আমার যদি ছোটোই চুল রাখতে হয় তাহলে আমি একটু ছোটো চুলে একটু ট্রিম করে একদম ছেলেদের মতো চুল রাখবো। আমি জানি না ও এরমভাবে চুল কেটে কি মজা পায়, কিন্তু ও বলে তোর যেটা 500 টাকা খরচা হয় আমার সেটা 50 টাকা। এবার ওকে কে বোঝাবে যে মেয়েদের চুল কাটতে 500 টাকার খরচা হয় না, নর্মালি খরচা হয়, তার জন্য 500 টাকাও লাগে না। আমি অত বড় জায়গা থেকেও চুল কাটাই না। দেখো কথা বলতে বলতেই কিন্তু আমি পার্লারে চলে এসেছি। আর এবার কিন্তু আমি চুলটা সবার ফার্স্টে শ্যাম্পু করে নিয়েছি। দেখো আমার চুলটা শ্যাম্পু করে কিন্তু ব্রাশ করে নেওয়া হচ্ছে। এরপরে ফার্স্টে হেয়ার কাট হবে, তারপরে চুলটাকে একটু স্পা করার ইচ্ছা আছে। আর এখানে শ্যাম্পু করার পর আমি জানি না ও আমাকে কি বলে তখন রাগাচ্ছিল, কিন্তু ও কিন্তু সমানে আমার পেছনে লেগে যাচ্ছিল। আর জানো তো এটা আমাদের এখানে যারা বালিতে থাকো তারা জানবে, বালির রাজচন্দ্রপুরে এই পার্লারটা কিন্তু নতুন ওপেন হয়েছে। আর এখানে কিন্তু বিভিন্ন রকমের সার্ভিস দেওয়া হচ্ছে এবং অনেকটা কম রেঞ্জের মধ্যে। এখন কিন্তু সব সার্ভিসের ওপরেই অফার চলছে, ডিসকাউন্ট চলছে। তো তোমরা যদি কেউ যেতে চাও, তোমরা কিন্তু রাজচন্দ্রপুরে যারা বালিতে থাকো বা উত্তরপাড়ায় থাকো বা বালির কাছাকাছি থাকো, রাজচন্দ্রপুরে মনসা মন্দির স্টেশনের কাছেই মনসা মন্দির আছে, সেইখানেই কিন্তু এই পার্লারটা আছে। তো তোমরা এই দিদির সাথে কন্ট্যাক্ট করে কিন্তু যেতেই পারো পার্লারে। আর সত্যি বলতে খুব অনেস্ট রিভিউ দিচ্ছি, এত সুন্দর এই পার্লারে আমি কাজ করেছি। আমি অনেক জায়গায় এর আগেও কাজ করেছি, কিন্তু এরকম কাজ আমি এর আগে কোথাও পাইনি, এরকম সার্ভিস আমি কোথাও পাইনি। আর এখানে আমার বোন কি করতে চাইছিল জানি না, এরপরে কিন্তু ও পড়তে চলে যাবে, ও আর থাকবে না। আর ওকে কিন্তু আমি খুব মিস করছিলাম। আর দেখো এখানে কিন্তু দিদি সেকশন করে করে চুলটা আমার কেটে দিচ্ছিল। অ্যান্ড ফাইনালি আমার কিন্তু হেয়ার কাটটা কমপ্লিট হয়ে গেছে। দেখো আমি কিন্তু সামনে লেয়ার কেটেছি আর পেছনে ডিপ ভি কেটেছি, জানি না কেমন লাগবে, কিন্তু বেসিক্যালি ওরকমই কাটি। এরপরে কিন্তু আমার স্পা করা চালু হয়ে গেছিলো। দিদি ফের আমার চুলটা বিভিন্ন সেকশন ওয়াইজ আলাদা আলাদা করে নিচ্ছিল।
তারপরে কিন্তু স্পায়ের ক্রিমটা অ্যাপ্লাই করবে। আর খুব সত্যি বলতে স্পায়ের ক্রিমটা পুরো চুলে অ্যাপ্লাই করার পর আমার এত আরাম লেগেছিল না, মানে দিদি এত সুন্দর হেড ম্যাসাজ দিচ্ছিল এখানে, দেখো বলতে বলতেই দিদির হেড ম্যাসাজ কিন্তু দেওয়া চালু হয়ে গেছে। বিশ্বাস করো মাম্মা হওয়ার পর থেকে বা মাম্মা হওয়ার আগে থেকে আমার শরীরে যতটা ক্লান্তি ছিল এই স্পাটা নেওয়ার পর থেকে কিন্তু আমি পুরো ফ্রি হয়ে গেছি একদম। এত আরাম লেগেছে না, আমি তো আবার খুব শিগগিরই আসছি এখানে। এরপরে কিন্তু রিমি মানে এর পার্লারটা ওরই, তো ও কিন্তু এরপরে আমাকে একটা দেখো ভাইব্রেটার দিয়ে কিন্তু মাথায় পুরো ম্যাসাজ করে দিচ্ছিল। আর স্ক্যাল্পটা এত আমার রিলিফ হচ্ছিল না, মানে যারা বালির কাছাকাছি থাকো মাস্ট রেকমেন্ডেড, তোমরা কিন্তু একবার অন্তত ওর সেলুনে গিয়ে ভিজিট করতেই পারো, দারুণ সার্ভিস পাবে আই মাস্ট সে। আর আজকে কিন্তু ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু প্রত্যেকে সাপোর্ট করো, পাশে থেকো। আমি বারবার বলি, প্রতিটা ভিডিওতে বলি, আমি কিন্তু একদম নিউ কামার। তো তোমাদের যদি ভালো লাগে আমার ভিডিও, তোমাদের যদি সাপোর্ট আমি পাই, তাহলেই কিন্তু আমি এগিয়ে যেতে পারবো। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে।